So this is like a chit chat live update kind of video. তো চলো let's get started. আমার আইফোনের এজ 1 বছর 6 মাস and my iPhone is totally dead, almost dead. Please don't buy an iPhone. আমি নিউ আইফোন কিনেছিলাম 2023-তে অ্যান্ড এটা 1 year 6 month 9 days হয়েছে এটার এজ অ্যান্ড দ্য স্কিন ইজ নট ওয়ার্কিং অ্যাট অল। মানে আমি এটা বুঝতে পারছি স্কিন অন অ্যান্ড অফ হচ্ছে, এখানে একটা গ্রিন কালারের দাগ জাস্ট দেখতে পাচ্ছি। আদার দ্যান দ্যাট আমি কোনো কাজই করতে পারছি না। বাট হ্যাঁ, ফোন আসছে, ফোন যাচ্ছে, সুইচ অন অফ সব কিছু হচ্ছে, বাট স্কিন ইজ নট ওয়ার্কিং। সো প্লিজ ডোন্ট বাই অ্যান আইফোন। লাস্ট 1 week ধরে, ওকে দিস ইজ দ্য চিট চ্যাট কাইন্ড অফ ভিডিও, যে আমি এখন কী করবো বা ইন ফিউচার আমি কী করবো অ্যান্ড আমার সাবস্ক্রাইবারকে আমার বলা উচিত বা সাবধান করা উচিত। দ্যাট ইজ মাই মেন ফোকাস। তো সেই জন্যেই আমি এটা শ্যুট করছি। ফার্স্ট অফ অল আইফোনের কিছু কিছু সুবিধা আছে অ্যান্ড যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, দ্য ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি ইজ গ্রেট, লাইক গ্রেট, টপ নচ, ভীষণ ভালো। আই লিটারেলি এনজয় টু শ্যুট আ ভিডিও অর ক্লিক আ ফটো। তো এটা একটা গেল অ্যান্ড দেন দ্য অ্যাকচুয়াল ফটোজ ইজ দ্য মেন থিং। মানে কোনো এডিট কাইন্ড অফ, যেমন ভিভোতে যেমন একটা ফটো তোলো ওটা একটু পিঙ্কিশ, ওপোতে আরও পিঙ্কিশ, বাট আইফোনে দ্যাট ইজ দ্য অরিজিনাল ফটো ইউ ক্যান গেট। সো দ্যাট ইজ দ্য মেন থিং যে লোকে আইফোন কেনে। সেকেন্ড থিং হচ্ছে আইফোন ইজ ভেরি স্মুথ, মানে এতটা এনজয় আমার তো মনে পড়ছে না যে আমি এর আগে কোন ফোনটা ইউজ করে আমি স্যাটিসফাইড হয়েছিলাম, বিকজ এটা ভীষণ স্মুথ, লাইক আ প্রো, মানে ভীষণ স্মুথ, ভীষণ। অ্যান্ড যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সব কিছু এই ফোনে, মানে দিস ইজ লাইক মাই প্রাইমারি ফোন, আমি এটা প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতাম। ও মাই গড, মাইকও পড়ে গেছে ভাই। আমার এটা বলতেও কেমন লাগছে যে এটা আমি ইউজ করতাম, আমি আর এটা ফাংশন করতে পারছি না। সো দিস ইজ লাইক সো 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 প্যাথেটিক ফর মি, অ্যাটলিস্ট ফর মি। ওকে, সো ভালো জিনিসগুলো তো আমি তো বলে দিলাম, অ্যান্ড দ্য খারাপ জিনিস যেটা 1 বছর অ্যাজ আ প্রাইমারি ফোন ইউজ করার পরে আমি এক্সপিরিয়েন্স করেছি, আর 1.5 বছরের মাথায় তো ফোনটা গেছে, সেটা হচ্ছে এটার ভীষণ স্পেস ইস্যু হয়। বিকজ আমি 128 GB পারচেস করেছিলাম অ্যান্ড সেটায় প্রচণ্ড পরিমাণের স্পেস ইস্যু হতো, বিকজ আমি ওকে, সো আমি কিছু বলতে পারছি না কী কী ইউজ করছি। আমি ইউজ করছি ম্যাক NC40 ইন দ্য শেড। তো কী হয়, ওটা স্পেসের প্রচণ্ড পরিমাণের ইস্যু হয়। ইভেন আই হ্যাভ টু পারচেজ দ্য iCloud, ওটা বোধ হয় 260 GB এরকম ছিল। তো সেটা আমাকে পারচেস করতে হয়েছিল। সো এটা একটা ভীষণ ভীষণ বাজে ইস্যু। আর চার্জিং ইস্যু আমি ফেস করেছিলাম এই লাস্ট লাইক 2 মাস ধরে আমি চার্জিং ইস্যু ফেস করেছিলাম। সো তার আগে তো ভীষণ ভালোভাবেই চলছিল। অ্যান্ড দেন আর একটা হচ্ছে হিট আপ, যখন তুমি দেবে ফোনটা তারপরে হিট হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। আর এটা সামারের জন্য ভীষণ আর কি, মানে হার্মফুল। সামারে ভীষণ ভীষণ প্রবলেম হতো, যখন এটা চার্জে দিতাম তখন এটা ভীষণ হিট হয়ে যেত অ্যান্ড এসি অন করে দেন চার্জে দিতে হতো, লাইক দ্যাট। অ্যান্ড কাম অন, এখন আইফোন সবার কাছে এখন। আগে কি হতো, আইফোন ইজ লাইক স্ট্যান্ডার্ড আপডেট কাইন্ড অফ থিং, বাট নাও আইফোন সবার কাছে অ্যান্ড আইফোনের কোনো মানে ছাপড়ি কাইন্ড অফ ফোন হয়ে গেছে। তো আমি আমি এটা বলবো যে শো অফের ব্যাপারটা এখন নেই। এখন আইফোন মানে শো অফের থেকেও হাদ সে বাড়কার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা তো ব্যাপার স্ট্যান্ডার্ড আপলিফ্টের জন্য যদি তোমরা মনে করো যে আইফোন কিনবে, তাহলে মানে ইটস নট ওর্থ, এরকম আমার মনে হয়। বাট হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে না থাকতাম, আমি যদি ফটো, ইভেন তোমরা দেখেছো যে আমি লেন্স পারচেস করেছিলাম, মাইক্রো লেন্স ফর মাই iPhone 13, যেটা খুব সুন্দর পিকচার্স তোলে, ভীষণ সুন্দর। আমি যদি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিতে না থাকতাম, আমি কোনো দিনও পারচেস করতাম না আইফোন, কোনো দিনও পারচেস করতাম না। যদি আমি নর্মাল জাস্ট রিলস, ফেসবুক, ইনস্টা এগুলোর জন্য যদি ফোন ব্যবহার করতাম, তাহলে আমি কখনো আর আইফোন ইউজ করতাম না, নেভার এভার। ইভেন এখন আমি ভাবছি, এখন আমি 80% শিওর যে আমি আইফোন নেবো, বাট আমি ওখানে রিসার্চ করছি যে আইফোনের সাথে কম্পারিজনে কোন ফোনটা
ভালো হবে, বিকজ আমি ভালো কোয়ালিটির ভিডিও অ্যান্ড ফটো এগুলো আমি চাই। তো দ্যাট ইজ মাই মেন ফোকাস। আমি এই ফোনটা শো অফের জন্য একদমই আর পারচেস করতে পারছি না, লিটারেলি। মিষ্টি নো, ঠিক আছে। অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি যদি তোমাদের জনরা থাকে, তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েশনে থেকে থাকো, তাহলে তোমাদের কিছু করার নেই, ইউ হ্যাভ টু পারচেজ অ্যান আইফোন, বিকজ আইফোনের ক্যামেরা কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। আমি এখন 15 Max Proতে শ্যুট করছি অ্যান্ড দ্য ভিডিও কোয়ালিটি ইজ টপ নচ, ক্যামেরাকেও হার মানিয়ে দেবে এরকম। আমি ফার্স্ট টাইম ভিডিও শ্যুট করছি 15 Pro Max-এ, অ্যান্ড এটা ভীষণ ভালো। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমি যদি ফার্দার পারচেস করি, আমি কখনো 15 Pro Max-এর কথা ভাববোই না অ্যাট দিস স্টেজ। হ্যাঁ, ইন ফিউচার 2 to 3 years পরে হয়তো করতে পারি, নেভার নো। বাট এখন তো আমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে না থাকতাম, আমি কখনো ভাবতামই না ফার্দার আর ইউজ করার কথা, কখনো ভাবতাম না। কারণ ভাই, একটা আইফোন, সেটা 63 বা 64,000 দিয়ে আমি পারচেস করলাম, অ্যান্ড দেন 1.5 বছরের মাথায় ওটা খারাপ হয়ে গেল। ব্যাপারটা কী হয়েছিল, আমি এক্সপিরিয়েন্সের কথা বলি। লাস্ট 2 দিন ধরে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম, হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। ফোনে কোনো ইস্যু ছিল না, ভীষণ স্মুথ ছিল। আর আইফোনের সবথেকে একটা বড় কথা, খুব স্মুথ, ভীষণ স্মুথ। প্রাইমারি ফোন যদি তুমি অ্যাজ আ প্রাইমারি ফোন ইউজ করো, দেন তুমি বুঝতে পারবে যে কতটা স্মুথ হয় একটা ফোন, হতে পারে স্মুথ। আর 1.5 বছর 2 বছর পরেও ওগুলো স্মুথ থাকে, এটা আমি শুনেছি। তো কী হয়েছিল, এরকম জাস্ট ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিলো, অ্যান্ড আমি ভাবছিলাম যে এটা হয়তো আমাকে এক্সচেঞ্জ করতে হতে পারে, এক্সচেঞ্জ করা তাও প্রফিটেবল। এবার মঙ্গলবার আমি যখন কোর্ট থেকে বাড়ি আসছিলাম, আমি ওভার ফোনে ছিল, পাপ্পা ওই সাইডে ছিল, কথা বলতে বলতে আসছিলাম। অ্যান্ড তারপর ফোনটা আমি রেখে দিই, স্কুটি নিয়ে যখন বাড়ি আসি, তখন আমার ফোন রিং হয়, অ্যান্ড আমি দেখছি কে ফোন করছে, অ্যান্ড দ্য স্ক্রিন ইজ ফুল ব্ল্যাক, স্ক্রিনে ফুল, এই যে এখন যেরকম দেখতে পাচ্ছ, অন হচ্ছে, অফ হচ্ছে, ব্যাপারটা এরকম। স্ক্রিন কিন্তু পুরো অফ, বাট দ্য ফোন ইজ অন। ফোন আসছে, আমি শুনতে পাচ্ছি, ইভেন ফোন রিসিভও করতে পারছি, বাট স্ক্রিন ইজ ফুল ব্ল্যাক। আই হোপ ইউ ক্যান সি, এই যে, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা হচ্ছে, আমি ভাবছি এটা কী হলো। আমি আই ক্রাইড লাইক আ বেবি। আমি এখনও এটা প্রসেসই করতে পারছি না যে আমার আইফোনটা 1.5 বছরের মাথায় গিয়ে পুরো স্ক্রিনটা পুরো খারাপ হয়ে গেছে। অ্যান্ড তবুও আমি হোপ ছাড়িনি, ঠিক আছে, আমি নেক্সট দিনই যখন আমি দেখছি যে ফোন আসছে অ্যান্ড স্ক্রিন টাচ হচ্ছে, সিরি কাজ করছে, সবথেকে কথা স্ক্রিনটা কাজ করছে, ফেস আইডি কাজ করছে। তো আমি নেক্সট ডেতেই CC1 CC2 সব করাতে ভিজিট করি, সব করাতে যাই, অ্যান্ড ওরা বলে যে স্ক্রিনটাই চেঞ্জ করতে হবে, অ্যান্ড দ্যাট কজ 27,000। অ্যান্ড 27,000 দিয়ে আমি একটা ফোন ঠিক করবো, অ্যান্ড সেটা পরবর্তীকালে আবার খারাপ হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, ফোনটা যদি আমি এক্সচেঞ্জ করি, ইম্যাজিনে গেলাম, যদি ফোনটা এক্সচেঞ্জ করি তাহলে আমি কীরকম রিটার্ন পেতে পারি। অ্যান্ড ওরা বলছে 5 to 7,000। এই ফোনটা আমি 65,000 দিয়ে কিনলাম, বা 63, এরকম মনে নেই আমার। আর এখন আমি এই ফোনটার দাম পাবো জাস্ট 5,000, 5 to 7,000, তার বেশি না। আর আমার ফোনে কোনো স্ক্র্যাচ কিছু নেই, জাস্ট তুমি দেখো, কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই। এই যে যেটা দেখছো, এটা প্রোটেক্টার, সামনেটাও পুরো ক্লিন, অ্যান্ড এই ফোনটার দাম আমি পাবো হচ্ছে 5,000, ঠিক আছে। তো এটা শোনার পর তো ভাবছি যে এক্সচেঞ্জ করবো, এর থেকে তো এটা ঠিক করে বিক্রি করে দেওয়া ভালো না। এটা লোকাল, আর যদি লোকাল কোনো আমি আমাদের হাবড়াতে বা কোথাও যদি লোকাল শপে নিয়ে যাই, দেন এটা আর অ্যাপেল ছোবেও না, আর দেখবেও না, ব্যাপারটা এরকম। বাট অ্যাপেলের ফোন যদি তোমার কন্ডিশন ঠিক থাকে, তাহলে তোমরা 50% দাম পাবে, এটা মনে হয়। ফোনের ব্যাপারে আমার অতটাও নলেজ নেই, বাট যতটুকু আমি জানি যে আদার্স ফোনের থেকে হয়তো এটা ভ্যালুটা বেশি পাওয়া যায় যদি তোমার ফোন ঠিক থাকে। বাট আমার কেসে তো ফোনটাই, যে স্ক্রিনটাই কাজ করছে না। সো এখন আমি কী করব আমি জানি না। অ্যান্ড আমি এটা বলবো যে যদি আমার ভিডিও আপলোড করতে লেট হয়, তাহলে আমরা বুঝে যাও যে কী হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন। অ্যান্ড এখন আমি শিওর নই যে আইফোন আমি ফার্দার পারচেস করবো কি না। কন্টেন্ট ক্রিয়েশন না থাকলে আমি নেভার এভার, আমি কখনোই পারচেস করার কথা ভাবতাম না আইফোন, অ্যাটলিস্ট এই স্টেজে দাঁড়িয়ে।
এসছে কি ভাই, পরবর্তীকালে আমি ভাবতাম, বিকজ আমি ধরো 1 লাখ বা 1.5 লাখ দিয়ে একটা ফোন পারচেস করছি, অ্যান্ড দেন যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায়, দেন ওটা আমাকে লাইক 10-20 হাজার টাকায় বিক্রি করতে হবে। 1 লাখ টাকার ফোন, আর 65 হাজার টাকার ফোন আমাকে 5-7 হাজার টাকায় বিক্রি করতে হবে ভাই। তো ভাবতেই পারছি না, আর স্ক্রিনের দাম কতটা। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে এর কম্প্যারিজনে যদি তোমাদের বাজেট ওরকমই থাকে, তাহলে তোমরা আদার্স আরও ফোন ওই বাজেটটা আই গেস পেয়ে যাবে। আর যদি তোমরা কিছু জেনে থাকো যে এই রেঞ্জে লাইক 70,000 বা 60,000-এর রেঞ্জে কী কী ফোন আছে যেগুলো ভালো কোয়ালিটি ফটো বা ভিডিও দেবে, তাহলে প্লিজ লেট মি নো। তো আইফোনের সাথে আমার এক্সপিরিয়েন্স তো এটাই বলবো যে ভীষণ ভালো ছিল, মানে ভীষণ স্মুথ ছিল, ভীষণ মিষ্টি নো, ভীষণ স্মুথ ছিল। আর হচ্ছে ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির ফটো অ্যান্ড ভিডিও তো অফকোর্স প্রোভাইড করে, মানে এটার কোনো কম্প্যারিজনই নেই। আর ভীষণ স্মুথ এটার আর কি, অ্যাপ্লিকেশনগুলো খুব স্মুথ। বাট হ্যাঁ, স্পেস ইস্যু তো অবশ্যই আছে, তোমাকে পারচেস করতে হবে আইক্লাউড। বাট ভীষণ স্মুথ, মানে একবার যদি এটা ইউজ করা কেউ যদি শিখে যায়, দেন অন্যান্য ফোন তো ইউজ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। মানে আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই খুবই ভালো ছিল। বাট এখন এইটা আমাকে পুরো ভয় লাগিয়ে দিয়েছে যে যদি এটা ইন ফিউচার এরকম হয়, তাহলে আমি কী করব, মানে কী করবো যদি এর পরেও স্ক্রিনটাই খারাপ হয়ে যায় বা আদার্স কোনো কিছু খারাপ হয়ে যায়, অ্যান্ড যদি 1 ইয়ার ওয়ারেন্টির মধ্যে না থাকে, তাহলে হোয়াট শুড আই ডু। তো সেটাই আমি এখনও ভাবছি। 80% শিওর যে হয়তো আমি আইফোনই নিয়ে নিলাম, বিকজ ফটো আর ভিডিও কোয়ালিটি তো এর থেকে বেটার আর কোথাও আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড অ্যাপ্লিকেশন বা এক্সপিরিয়েন্স ভীষণ স্মুথ, ওটা একটা ব্যাপার। কারণ অন্যান্য ফোন অতটা স্মুথ না। আর হ্যাঁ, আমি এই ভিভোটা ইউজ করছি, লাইক 5 বছর হয়ে গেছে এই ভিভোটা আমি ইউজ করছি, এখনও অবধি এটা আমাকে ভোগায়নি। অ্যান্ড এটা তো 1.5 বছরের মাথায় এটা হয়ে গেল। আই ডোন্ট নো হোয়াই, আই ডোন্ট নো হাউ, কীভাবে হলো কোনো। আর হ্যাঁ, ওরা বলছে এটা সফটওয়্যার ইস্যু, এটা হার্ডওয়্যার ইস্যু। অফকোর্স ওরা এরকমই বলবে, ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে চলে গেলে, 1 ইয়ারের পরে চলে গেলে ওরা পাত্তাই দেবে না। পারচেস করানোর সময় তোমাকে অনেক রকম কথা বলবে, বাট পারচেস করা হয়ে গেলে ওরা পাত্তাই দেবে না। দ্যাট ইজ দ্য মেন থিং। আমি অনেক জায়গায় কন্ট্যাক্ট করেছি, গুগল অফিসে যেটা ব্যাঙ্গালোরে, সেখানেও কন্ট্যাক্ট করেছি, বাট কোনো ওখান থেকেও কোনো হেল্প পাইনি। তো আমি জানি না এখন কী করব, কী হবে। তো এই ফোনটা মানে লাস্টবারের মতোই হয়তো আমি দেখছি, এরকম একটা ব্যাপার। আর ফোনের মধ্যে সবথেকে বড় কথা মানে অনেক রকমের ক্রিয়েটিভ জিনিস ছিল, ভিডিও অ্যান্ড ভীষণ সুন্দর সুন্দর ভিডিও ইউনো এডিট করা ছিল, যেগুলো আমি হয়তো আর পাবো না, হয়তো কি আর পাবোই না। সো এটা ভীষণ, আর যেহেতু আমার লাইফের ফার্স্ট আইফোন, তো সেক্ষেত্রে খুবই ইমোশনাল আমি হয়ে গেছিলাম। আমি জানি না এখন কী করব। ফোনটা লাইক 5-10 হাজার টাকাতে আমি বিক্রি করতে হচ্ছে, মানে বিক্রি করতে হবে এটাও আমি কখনো ভাবিনি। সো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। সো দ্যাট ইজ ফর টুডেজ ভিডিও। এটাই বলবো যে আইফোন যদি তোমরা ইউজ করেছো, তোমরা যদি প্রচুর টাকা থাকে তাহলে তোমরা কেন ইউজ করবে না, অবভিয়াসলি ইউজ করবে। বাট যদি তোমাদের মাইন্ডে এরকমই থাকে যে মানে অত একটা সব কিছু দিয়ে, বা ইএমআইতে ভাই কখনো ফোন কিনবে না, ইএমআইতে ফোন কখনো কেনা উচিত না। যদি ফোনটা খারাপ হয়ে যায়, তাহলে সেরকমভাবে তোমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যদি ইফ ইন কেস 10% যদি ফোন খারাপ হয়ে যায়, তাহলে আমাদের কাছে অ্যারেঞ্জ থাকা উচিত বা মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত। যেমন আমি মেন্টালি প্রিপেয়ার ছিলামই না, কারণ আমি এরকম কখনো শুনিই নি। ইউটিউবে গিয়ে আমি তারপরে দেখছি যে হ্যাঁ, এরকম অনেকের সাথে হয়েছে, অনেকের সাথে, পরে আমি এগুলো দেখছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ গাইজ আই লাইক দিস ভিডিও। সো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হোপ সো।